হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভিডিওটা কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো। আমার যেটা পড়তে খুব ভালো লাগে। তোমার সাথে একদিন না কথা বললে আমার মনটা ভীষণ খারাপ করে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমরা বাইকে করে চলেছি, আমি, আমার দিদি আর আমার ছেলে। তা কোথায় চলেছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো আমরা চলেছি, আমার দিদি আজকে বাড়ি চলে যাচ্ছে। এটা শনিবার ছিল, তোমাদের 18ই মে বাড়ি চলে গেল। তোমার সকলের জন্য আমার দিদি মেয়ের বিয়েতে এসেছিল। তো এটা হচ্ছে ডানকুনি স্টেশন। আমরা এখন ডানকুনি স্টেশন থেকে আমাদের দিদি এবারে গেল। তো এই প্রথম আমার দিদি আমাদের ডানকুনি স্টেশন থেকেই যাচ্ছে। এই ডানকুনি স্টেশনে দিচ্ছে বিবেক এক্সপ্রেস, এই যেটা ডানকুনি থেকেই যাবে। আমার জামাইবাবু ডানকুনি থেকেই গিয়েছিল, ওদের ট্রেন ছিল 3টে 7-এ, যেটা এসেছিল 2:50-55 এসেছিল। তো এই প্রথম গেল ডানকুনির সাথে, নাহলে আমাদের হাওড়া যেতে হয় বা শিয়ালদায় যেতে হয়, দিয়ে ওকে তুলে দিয়ে আসতে হয়। তো এই প্রথম যাচ্ছে, আমরা ভাবছি এবার নেক্সট টাইম এটাতেই যাবো। তো খুব ভালো লাগলো, বিশেষ করে লাগেজ বইতে খুবই কষ্ট কম, কেন একদম বাড়ির দোরগোড়া থেকে ট্রেনে উঠলো। তো যাওয়ার সময় মনটা ভীষণই খারাপ, ওদেরও খারাপ আমাদেরও খারাপ, কান্নাকাটিও একটু হলো, কেন অনেকটা দিন ছিল মেয়ের বিয়েতে। এই দেখো আমার দিদি, মেয়ে চলে যাওয়ার পর দিদি ছিল আর শিবম ছিল, খুবই মজা হচ্ছিল। তো এখন বাড়ি আমার পুরো ফাঁকা। আর এই দেখো ডানকুনি স্টেশন দিয়ে চলেছি, বললো 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো আগের দিনও আমার জামাইবাবুর সময় 2 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছিল, মেলগুলো এখন 2 নম্বর প্ল্যাটফর্মেই দিচ্ছে। হ্যাঁ, কোচ নাম্বার এখনও দেয়নি, কেন এখন স্টেশনের কাজ চলছে। কোচ নাম্বার যখন দেবে তখন কোচ বাই কোচ দাঁড়াবে। তো ওই দেখো আমি চলেছি। আর ডানকুনি স্টেশনটা এখন অনেক অনেক বড় হয়ে গেছে, কেন অনেক মেল এখন সব দাঁড় করাচ্ছে। তো খুবই কান্নাকাটি, মনটা ভীষণই খারাপ, তোমরা বুঝতেই পারছো। বনে বনে অনেক ভাগ্যগুলো তবে দেখা হয়। আর এখন সত্যি বাবা নেই, মা নেই, দিদি একমাত্র রয়েছে, যেটা যাকে সব কথা এখন আমি বলতে পারি। তো আমরা সবাই তুলতে এসেছিলাম, আমার জামাইও এলো, দিদি চলে যাচ্ছে বলে ও তুলতে এলো। আর এই যে মেয়ে, তো এই দেখো ট্রেন দিয়েছে বিবেক এক্সপ্রেস, যেটা এখন ডানকুনি থেকেই ছাড়ছে, আমাদের আর হাওড়া শিয়ালদা যেতে হচ্ছে না। চোখের জলে বিদায় দিলাম, কিছু করার নেই, দিদিকে ছেলেকে চোখের জলে বিদায় দিলাম, কেন বাড়ি তো যেতেই হবে, গন্তব্যস্থলে যেতেই হবে। এরকম চলেছে। তার ট্রেনে কিছু খাবার দাবারও কিনে দিয়েছিল আমার মেয়ে, যেটা আমার দিদি ছেলে সব খাবে। এ দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা মনে হচ্ছে 14 না 15টা না 18টা মনে হচ্ছে কোচ ছিল। তা আমি বললাম একটু আয় ভিডিও করি, কেন আবার কবে জানি না আসবে রেজিস্ট্রি। আর বিয়ে 6 মাসের আড়াআড়িতে হলো বলে 6 মাস পর পরে দিদি এলো। আশা করেছিলাম না যে ওর রেজিস্ট্রিতে আসতে পারবে, কেন রাস্তাটা তো অনেক দূর। তো এসেছিল, খুবই ভালো লেগেছে। আবার বনে বনে কবে দেখা হবে ঠিক নেই বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে বনে বনে দেখা খুব ভাগ্য করলেই হয়। কাছাকাছি বিয়ে হলে একরকম, কিন্তু আমাদের তো অনেকটাই ডিস্টেন্সে বিয়ে হয়েছে। তো দিদির ট্রেন ছেড়ে দিল, ভালো থাকুক সুস্থ থাকুক। আর ওই আর যাচ্ছে, আমি তুই যতক্ষণ ট্রেনটা ছাড়ছে তুই থাকবি, আমি একটু ভিডিও করে নেবো। তো দাঁড়িয়েই ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট করো, আর তোমাদের সঙ্গে দেখা হবে। আমার দেখো কান্নাকাটি করেছিলাম খুবই, এখনও চোখে জল পড়ছিল। তো যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটা, তোমরা পাশে থেকো আমার, আর আমিও তোমাদের পাশে আছি। সবাই সবার পাশে না থাকলে আমরা কিন্তু কেউ এগোতে পারবো না। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কিছু নতুন ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।